একটি ছোট্ট গ্রামে থাকতো রাহাত নামের এক কিশোর। বয়স মাত্র 12, কিন্তু দায়িত্ব যেন পাহাড় সম। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। সংসারের হাল একাই ধরে রেখেছেন তার মা নাসিমা বেগম। রাহাত প্রায়ই ভাবতো, আমার মা কত কষ্ট করে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যান, অথচ নিজের জন্য কিছুই রাখেন না। দিনগুলো সহজ ছিল না, ঘরে তেমন খাবার থাকতো না, অনেক সময় শুকনো ভাত আর লবণ দিয়েই খেতে হতো। তবুও মা ছেলের জন্য হাসি মুখে সব পরিবেশন করতেন। একদিন স্কুলে শিক্ষকরা সবাইকে বললেন, আগামী সপ্তাহে পিকনিক হবে, প্রত্যেকে 200 টাকা জমা দিতে হবে। সবাই উচ্ছ্বসিত, কিন্তু রাহাত চুপচাপ ছিল। সে জানতো ঘরে অত টাকা নেই। রাতে খাবার শেষে রাহাত ধীরে ধীরে মাকে বলল, আম্মা, আমাদের স্কুলে পিকনিক হবে, টাকা দিতে হবে। মা একটু চুপ করে ছেলের দিকে তাকালেন, চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে হাসি। তুই চিন্তা করিস না বাছা, আল্লাহ চাইলে তুইও যাবি। কিন্তু রাহাত জানতো মা এটা কিভাবে করবেন। পরের দিন সকালে মা বাজারে গেলেন। নিজের সোনার কানের দুল যা তিনি বিয়ের সময় পেয়েছিলেন সেটি বিক্রি করে দিলেন। সেই টাকা দিয়ে ছেলে স্কুল ফি, খাতা, কলম, পিকনিকের জন্য টাকা জমা করলেন। রাহাত কিছুই জানতো না, শুধু দেখলো মা হঠাৎ খুব সাধারণ কানে কোনো দুল ছাড়াই ঘুরছেন। পিকনিকের দিন রাহাত বন্ধুদের সঙ্গে দারুণ আনন্দ করল। ফেরার পথে বাস থেকে নামতেই দূর থেকে তার মাকে দেখলো। মা দাঁড়িয়ে আছে, ছেলেকে দেখেই হাসলেন। রাহাত দৌড়ে মায়ের কাছে এসে বলল, আম্মা, তুমি সবসময় এত কিছু করো আমার জন্য, আমি একদিন অনেক বড় হব, অনেক টাকা উপার্জন করব, তখন তোমার কানে আগের থেকেও সুন্দর দুল পরিয়ে দেব। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাছা, দুল দিয়ে কি হবে, আমার আসল গহনা তো তুই আমার সবচেয়ে বড় সম্পদ। মায়ের কণ্ঠে ভালোবাসা, চোখে অশ্রু। আর সেই মুহূর্তে রাহাত বুঝল, পৃথিবীতে মায়ের ভালোবাসা চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই। বন্ধুরা, তোমরা মাকে ভালোবাসলে লাইক দিয়ে একটা কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।